হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকেই, কিন্তু তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, পাবদা মাছ এনেছে। আর এটা রুই কাতলা কিছু একটা হবে, অনেক বড় সাইজের রুই, আর খুব ভালো মাছটা। আমার মেয়ের জন্য পেটিগুলো খুব বড় বড় এনেছে। তো মেয়ে পেটি ছাড়া কিছু খায় না, আমি বলি যে পেটিটা একটু বড় করে আনবে, আর একটার বেশি 2 পিস দিলে আমার মেয়ে খায় না, জানো তো। তো সেই জন্যই মাছগুলোকে ধুয়ে সব আলাদা আলাদাভাবে রাখছিলাম, যে আজকে রান্না করব আর নেক্সট দিন করব, সেইভাবেই মাছগুলোকে সব গুছিয়ে রাখছিলাম। আর পাবদাটা আজকে করব না, পাবদাটা নেক্সট দিন করব। তো মাছের ঝালটা রান্না করব, আর এদিকে দেখি মাছের মাথা এনেছে কিছুটা, তো মাথাটা রেখে দেব, আর একদিন কিছু করব। অনেকটাই মাথা আছে, আজকে কিছুটা করব, আর বাদ বাকিটা আরও একদিন করে নেব। তো যাই হোক, দেখো মাছ ফাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এবার বাকি মাছগুলোকে আমি ফ্রিজে ভরে দিয়ে এসে এবার রান্নাটা শুরু করে দেবো। তোমরাও নিশ্চয়ই রান্নাবান্না শুরু করে দিয়েছো বলো, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আমাদের তো অসুস গেল, জানো তোমরা, আমি বলেছিলাম। তো তারপরে কিন্তু আজকেই আমাদের মাছ খাওয়া হচ্ছে আর কি। আর মাছ ফাছ ধুয়ে একটু রেডি করে রেখে আগের দিন পিঠে করেছিলাম, তো পিঠে বেড়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাইকেও দেবো, মেয়েকেও দেবো, আর আমিও একটু খাবো, কারণ অনেকক্ষণ হয়ে গেল। সকালে শেক খেয়েছি, আর শেক খাওয়ার পর ঠিক 11:30 12টা নাগাদ একটু খিদে পায়, তখন একটু পিঠেটা খেয়ে নিয়ে তারপর রান্না করবো। আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে কাজে। আর পিঠেটা খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো আমার পিঠে খুব ভালো লেগেছে তোমাদের। যাই হোক, তোমাদের ভালো লেগেছে শুনে কিন্তু আমারও খুব ভালো লাগছে। আর সত্যি বলতে কি বলো তো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমাদের দাদা ভাই তো খুব পছন্দ করে পিঠে পায়েস এইগুলো। আর ঠান্ডার দিনে একটু পিঠে পায়েস খাওয়া চলে বলো, এরপর গরম চলে আসলে কিন্তু আর পিঠে পায়েস হবে না, আর খেতেও তখন ভালো লাগে না বলো। গরমের দিনে পিঠে পায়েস খেতেও ভালো লাগে না, আর তখন খেলেও কিন্তু আমাদের গ্যাস অম্বল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো যাই হোক, খুব ভালো হয়েছিল। চষির পিঠে কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, জানো তো। আগে একবার বানিয়েছিলাম, তবে সুজির চষি পিঠেটা কিন্তু এই প্রথমবারই ট্রাই করেছি, আর খুব সুন্দরও হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এসেছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখি মাছের মাথা দিয়ে মুগ ডাল করার ইচ্ছা আছে, কি হয়। মশলাটা রেডি করে নিলাম। এদিকে দেখো, বেগুন, পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটু মাছের মাথা দিয়ে চচ্চড়ি মতো করবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা,
তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, নামিয়ে নেব। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তো খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেল, আর এবার কিন্তু আমি চচ্চড়িটা করে নেব। তো খুব বেশি তেল দিইনি, খুব হালকা করে আমি রান্নাটা করেছি। আর চচ্চড়ির এই দেখো কাটা হয়ে গেছে, কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর এবার সবজিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে তোমরা চচ্চড়ি কি খেয়েছো? যদি না খাও তো বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে এইভাবে ছোটো মাছ দিয়েও ভালো লাগে, আবার মাছের মাথা দিয়েও ভালো লাগে, তবে ছোটো মাছ দিয়ে কিন্তু বেশি ভালো লাগে চচ্চড়ি খেতে। গরম ভাতে চচ্চড়ি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে চচ্চড়িটা। ও না এমনি সবজি খেতে চায় না, ওই যে পাঁচ তরকারি এগুলো হয় না, ওইগুলোও খেতে চায় না। আর আমার এই চচ্চড়িগুলোও বেশ পছন্দ করে। তো দেখো নুন দিয়ে একটু হলুদ দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর পেঁয়াজ কলি, বেগুন, আলু এগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। তো মাছের কাঁটাগুলো দেখো দিয়ে দিলাম, হয়েও এসছে। একটু নাড়াচাড়া করবো। নামানোর আগে চাইলে একটু জিরের গুঁড়ো তোমরা দিতে পারো, না দিলেও টেস্ট হয় কাঁচা লঙ্কা দিয়ে। তো একটু এটাকে ফ্রাই করে তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হয়। তো যারা খাওনি এরমভাবে চচ্চড়ি করে খেয়েও খুব ভালো লাগে। তো চলো, রান্নাবান্না তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়া। আর কী রান্নার মেনু আছে দেখিয়ে দিচ্ছি। মাছের ঝোল আছে, ওইদিকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল, আমার চচ্চড়ি আছে, ডাল আছে, আর মাছের ঝোল আছে, আর করেছিল আরও একটু বাঁধাকপির ঘন্ট। তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। তো তিনজনে মিলে আজকে দেখো একটু মুড়ি খাচ্ছে, অনেকদিন পর খিদে পেয়ে গেছে। তো এখন বাজে 8টা। তো তোমার দাদা ভাই দোকানে গেল, আমি বলছি খিদে পেয়েছে, বলছি একটু মুড়ি ছোলা টোলা দিয়ে একটু খেয়ে নাও। তো দেখো একটু মুড়ি, ছোলা, বাদাম আর একটু ভুজিয়া দিয়ে নিয়েছি। এটা দেখো একটা মশলাদানি অর্ডার করেছিলাম, তো দেখে খুব ভালো লাগছিল, তো সেটাই ওপেন করছি। কিন্তু কি বলো তো, আমি এটা খুলে দেখলাম, আমি যা দেখে পছন্দ করেছিলাম যেরকম, তো জিনিসটা কিন্তু সেরকম আসেনি। তোমাদের চলো দেখাচ্ছি। তো আমি ভাবছি এবার এটাকে রাখবো না, রিটার্ন করে দেবো, কারণ যেভাবে জিনিসটা আছে ওখান থেকে বের করে করে মশলা ইউজ করা খুব অসুবিধা হবে। যে আমি যেইভাবে দেখেছিলাম সেটা কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, দেখো এখানে 12টার মতো কৌটো আছে, কিন্তু আমি এটা দেখে কিন্তু পছন্দ করিনি। সেটা ব্ল্যাক কালার ছিল, আর কৌটোগুলো না ওই মানে ঘটি যেরকম হয় না ওই টাইপের, মানে পেছনটা গোল মতো এরকম ছিল, খুব সুন্দর। এলাম আমি, মিঠি দিদি কোথায় গেল? বেশি ঘাটতে হয় না মিঠি, বেশি কোলে নিতে হয় না। ওর নাম কি বল? বাবা কি কিউট রে, দেখ দেখ এগিয়ে যাচ্ছে মিঠি। উরি বাবা, ওদের ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? কি খায় ওরা? কি খায়? গাজর আর শাক খায়। পাস্তা খায়? পাত্তা কি? পাতা? ও পাতা। দাঁত না, দাঁত না, হাত তোলা। কি কিউট দেখতে, কি কিউট না দেখতে। যাবি না কিন্তু, মিঠি দিদি আসছে, মিঠি এগিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু। কেমন করে হাঁটে? হ্যালো, বন্ধ করিস না, আসছি আমি। কোন দিকে যাবে? রান্নাঘরের দিকে যাবে নাকি? এটা ওদের খেলনা, লবঙ্গ আর ইলাইচি। লাফিয়ে চলে গেল। এর নাম কি? ইলাইচি। কোথায় নিয়ে চলে এলো?
একবার দেখি। দেখবি? একটা মিথি আর একটা লবঙ্গ আর ইলাইচির ফ্রেন্ড। তো এরা হচ্ছে মিঠির নতুন বন্ধু। মিঠির জন্মদিনের আগে মিঠির পাপা মিঠিকে এটা গিফট করেছে। তো ওদের সাথে কিন্তু মিঠি খুব হ্যাপি আর খুব ভালো সময় কাটায় আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।